মির্জাপুর সিজন 3 আসছে। তার দ্বিতীয় সিজন আসবার প্রায় 4 বছর বাদে আগামী 5ই জুলাই 2024 তারিখে। কতজনের মনে আছে বলুন তো, মানে অতটা ডিটেলে? কতজন আবার রিওয়াজ করবার কথা ভাবছেন, মানে ওই পরীক্ষার লাস্ট মোমেন্টে একটা রিভিশন দেওয়ার মতো? আমাকে তো লিস্ট একবার রিভিশন দিতে হবে বস, আমাকে রিভিশন দিতে হবে। আমার ওই লাস্ট 4 বছরে আমরা সকলেই একটু আধটু যারা ফিল্ম ওয়েব সিরিজ দেখতে ভালোবাসি বা সেগুলো নিয়ে চর্চা করি, তাদের তারপরে সিরিজ দেখে নিয়েছি লাস্ট 4 বছরে, এত বেশি মুভি দেখে নিয়েছি, অনেক প্লট পয়েন্ট, বেসিকটুকু স্ট্রাকচারটুকু তো মাথা আছে যে ধাঁচাটা অ্যাকচুয়ালি কী, বাট তারপরে অনেক এরকম সাব প্লট রয়েছে যেগুলোর হয়তো অনেক কানেকশন পাবো না। তো সেকেন্ড সিজনটাকে একবার হলেও দেখতে হবে। তাও হয়তো অনেকটা স্কিপ করে যাবো, হয়তো এই পার্টটা, আচ্ছা এই ক্যারেক্টারটার ব্যাপারে কিছু জেনে নিই, এরকমভাবে হয়তো দেখবো, বাট অ্যাটলিস্ট দেখতে হবে। মানে ওই পরীক্ষার শেষ মুহূর্তে রিভিশনের মতো গল্প হতে চলেছে। তো আলটিমেটলি ট্রেলারটা কেমন লাগলো? ট্রেলারটা দেখবার পর আমার কেন জানি না মনে হলো, লোকজন তো বলছে পঞ্চায়েত সিজন 3, লোকসভা নির্বাচন বা আমাদের দেশের নির্বাচনের যেই মাহৌল বা আবহটা ছিল, সেটাকে কাজে লাগিয়ে তৈরি হয়েছে। তবে যদি সেটাই হয়, অ্যাকচুয়ালি সেটা ছিল বটে, সেটা যেরকম ছিল ঠিক সেরকমভাবে মির্জাপুরের সিজন 3 অ্যাটলিস্ট এর টিজার লেভেল আমি বলতে পারি, এটাও বোধহয় ওই লোকসভা নির্বাচন বা যে কোনো নির্বাচনকে কেন্দ্র করেই হয়েছে। কারণ আমরা দেখেছি ভোট চলাকালীন কোথাও কোথাও বিরোধী দলকে জাস্ট তাদের মানে কেন্দ্র থেকে বা তাদের পোলিং এজেন্টকে মানে বসতে দেওয়া হয়নি, উঠিয়ে দেওয়া হয়েছে, গণনা কেন্দ্র থেকে বার করে দেওয়া হয়েছে, এনডিআরএফ সরি কেন্দ্রীয় বাহিনী এসে সেই জায়গাটাকে ক্যাপচার করতে হয়েছে, এই করছে ওই করছে সেই করছে, সই করতে দিচ্ছে না, এত কিছু চলছে। কোথাও আবার আমাদের পশ্চিমবাংলার বাইরে কিছু কিছু জায়গাতে কোনো প্রার্থীকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না, সেখানকার আবার আবার কোনো কোনো জায়গাতে বলা হচ্ছিল যে যে না আপনারা সব নোটাতে ভোট দিন। তো সেসব কেন্দ্রে প্রায় 2 লাখের ওপরে ভোট পড়ে গেছে। তো সারা দেশ জুড়ে যেই একটা গরম যে একটা আবহ চলছিল, যেই একটা জঙ্গলরাজের কথাবার্তা আমরা সারাক্ষণ জুড়ে বলে থাকি, সেই জঙ্গলরাজ নিয়েই কিন্তু টোটাল এই টিজারটাকে ডিজাইন করা হয়েছে। আমাদের যেই এখানে আহ, রাশিকা দুগালের যেই টার্কি শ্বশুর ছিলেন, তিনি গত সিজনেই হয়েছেন। তো তার চরিত্রটা যেরকমভাবে ডিজাইন করা ছিল, যে ডিসকভারি চ্যানেলে বিভিন্ন পশু পাখির জীবনযাত্রা বা সেগুলোর সঙ্গে সঙ্গে যেভাবে প্লটটাকে ডিজাইন করা হচ্ছিল তার কথা অনুযায়ী বা তার মুখে দেওয়া কিছু মনোলগ অনুযায়ী বা তার ভিশন থেকে যেভাবে দেওয়া হচ্ছিল, এবং যখন কোনো প্রাণীদের মধ্যে সে সেক্স দেখছিল, সেটা দেখবার পরে তার মধ্যে যে আর্জটা জেগে ওঠা, সেই সেই টার্কি শ্বশুরকে দিয়েই বা কুলভূষণ খারবান্দার চরিত্রটাকে দিয়েই টোটাল তার সাইড থেকে এটাকে ডিজাইন করা হয়েছে। যে ডিসকভারির প্রথম বই কিছু কিছু তাদের ফুটেজ ইউজ করা অ্যান্ড অল, সেখান দিয়ে এটাকে কানেক্ট করানো হয়েছে, এবং প্রতিটা ক্যারেক্টার বা কিছু কিছু ক্যারেক্টারকে কাউকে কাউকে শিয়ালের সঙ্গে, কাউকে হায়নার সঙ্গে, কাউকে অন্যান্য প্রাণীদের সঙ্গে তুলনা করা হয়েছে, এবং শেষে আসছে ঘায়েল শের, আসছে কালীন ভাইয়া। এভাবে যেভাবে টোটাল তার ভিশনটা কি, সে ডিসকভারি চ্যানেলের ওই পোকা এবং সেই জিনিসটাকে সে টোটাল ওয়ার্ল্ডটাকে দেখতো, এখানেও তার ভিশন দিয়েই কীভাবে টোটাল জিনিসটাকে সাজানো হয়েছে, এবং একটা জঙ্গল রাজের কথা বলা হয়েছে, এবং সে যখন মিউজিকটা যখন বাড়তে থাকে, মির্জাপুরের সেই সিগনেচার টিউনটা, মজা এসে যায়, অ্যাকচুয়ালি মজা এসে যায়। ওভারঅল যদি বলি, এটা টিজারের থেকে আমার যেন কেন মনে হলো যেন একটা ওয়ার্ল্ড বিল্ডিং, অনেক বেশি করে ওয়ার্ল্ড বিল্ডিং, মানে কিছু কিছু গ্লিমস আমরা দেখলাম, মানে ইটস লাইক ক্যারেক্টারগুলোর একটা মানে দুনিয়াটা কী, ওই দুনিয়াটাকে জঙ্গল রাজের জায়গা, সেটা যেন কোথাও থেকে বেশি হলো রাদার দ্যান আমাদের মাথায় টিজার বলতে কী আসে, কিছু কিছু মুহূর্ত দেখবো, কিছু কিছু শর্টস দেখবো, ভালো কিছু কিছু ডায়লগ শুনতে হবে, হয়তো এরকম একটা মাথায় স্টেরিওটিপিক্যাল কিছু বসে থাকে, সেসবের দিকে তারা ধারে বারে গেল না, একটা ভালো একটা ওয়ার্ল্ড বিল্ডিং করলো। এটা ইটস ওয়ান অফ ইটস কাইন্ড। এর জনরা অনুযায়ী বেশ ভালো খেলে দিয়ে চলে গেলো, একটা ডিফারেন্ট কিছু করলো, এবং সঙ্গে এই যে মাহৌল, এই যে আবহ, এই আবহাওয়ার সঙ্গে বেশ ভালো গেল। ওভারঅল যদি বলি, অন্যরকম কিছু দেখলাম। সেই ট্রেলারটা তারা কীভাবে ডিজাইন করে, ট্রেলারটাও কি তারা এরকমভাবে একটা ভিশন থেকে বা একটা কিছু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে তৈরি করার চেষ্টা করে, নাকি না ট্রেলারটাকে তারা টিপিক্যাল যেরকম হয়ে থাকে, ট্রেলার কিছু ভালো ডায়ালগ, কিছু ভালো এস্টাবলিশমেন্ট, কিছু ভালো মিউজিক, কিছু ভালো সিনকে কেটে একটা ভালো একটা ভালো একটা কোথাটা গিয়ে আবহাওয়া তৈরি করে, একটা ভালো একটা কিছু একটা মেসেজ দিতে চায়, এরকমভাবে কি তারা চেষ্টা করে, দেখা যাক সেটার দিকে চোখ থাকবে। ওভারঅল যদি বলি, মানে ইটস ওয়ান অফ ইটস কাইন্ড, আমার বেশ ভালোই লেগেছে, অন্যরকম কিছু একটা দেখলাম নিঃসন্দেহে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানান, এবং এই রিভাইজের ব্যাপারটা বা রিভিশনের বিষয়টা আপনারা কীভাবে দেখেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না। এবং মির্জাপুরের আপনার দেখা বেস্ট মোমেন্ট কী ছিল, অ্যাকচুয়ালি কোন ক্যারেক্টারটার কীরকম কী মোমেন্টের জন্য আপনারা মুখে রয়েছেন, এবং অবশ্যই অনেক অনেক প্রিয়, মানে প্রিয় বলবো না, এখানে প্রিয় হওয়ার অ্যাটলিস্ট সেই অর্থে কিছু থাকে না, বাট অনেক মানে পছন্দের চরিত্র বা অনেক বেশি পপুলার ক্যারেক্টার অনেকেই নেই এখানে এই সিজনটাতে, তো তাদের কতটা কি মিস করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিও ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার। ভিডিওটাকে প্রথমবারের জন্য চ্যানেল থেকে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটি বাটনটাতে অল নোটিফিকেশন অন করে চ্যানেলের সঙ্গে থাকতে ভুলবেন না। ভালো থাকুন, ভালো রাখুন, এবং অতি অবশ্যই ভালো ভালো কন্টেন্ট দিতে থাকুন। বাই বাই।